ব্যাপার, আজকেও আপনি এখানে দাঁড়ায় আছেন? আচ্ছা, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না। আপনি প্রতিদিন এখানে দাঁড়ায় থাকেন, আমি যখনই পুকুর ঘাটে পানি নিতে যাই তখনই আমি আপনারে দেখি। আপনি এখানে দাঁড়ায় থাকেন কেন? কেন দাঁড়ায় থাকি তুমি কি বুঝো না নাকি? আমি তোমার আগেই বলে দিছি যে আমি তোমার ভালোবাসি। হায় হায়, এইসব আপনি কি করতেছেন? আমি হইতেছি গরিব ঘরের মাইয়া। ছোটবেলায় আমার বাবা মা দুইজনেই মারা গেছে, মামার বাড়ি আমি মানুষ হয়েছি। আপনি হইতেছে খান বংশের ছেলে, আপনার সাথে আমার যায় না। আপনি আমারে ভুলা যান। না না, সেটা কোনোভাবেই সম্ভব না। আর তাছাড়া ভালোবাসা কখনো গরিব দিনে দেখা হয় না, সবসময় ভালোবাসা মন থেকে হয়। যাই হোক, তুমি যদি আমার ভালোবাসো তাহলে সত্যি করে বলো, আর যদি না ভালোবাসো তাহলে আমার তাও বলে দাও, আমি আর এই জায়গায় দাঁড়াবো না। আমি তো আপনারে বলছি, আপনারা আমারে বিরক্ত করবেন না, আমি যাই। আরে বলে দিলেই তো হয়, যে কালকে থেকে আর দাঁড়াবো না। অনেক একটা বলে দেও, সমস্যা কি? বুঝতে পারছি, আমি আমার উত্তর পেয়ে গেছি। তুমি যাও। কি উত্তর পাইছেন? তুমি আমারে ভালোবাসো। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। আমি যারা পছন্দ করতাম সেও আমার ভালোবাসে। এই তাহলে আমি গন্ধে গেলাম। ঠিকঠাক ঠিক আছে, গন্ধে তো যাইবা, বেশ ভালো কথা। এই যে তোমার ভাগ্নি আইনা যে এই যে ঘাড়ে পড়ে চাপাই দিছো, হ্যাঁ কোন সময় পাঠাইছে এক কলসি পানির লেগে? দেখো তো কলের আইরোডে ধরে মাথা চুকলা ঠাড়া হয়ে গেছে, মাথাটা ধুমু, এখন পর্যন্ত কোনো খবর নাই। আরে এত টেনশন করতেছ, পানির জন্য গেছে, ও তো আসবোই, বাড়িতে তো আসবো না, এখন না কোনো কোথাও যাবো। আসবো কখন আসবো? হ্যাঁ বাড়িতে আর কোনো কাজ কাম নাই, এক কলসি পানি আনতে সারাদিন কাটায় দেয়, আর বাড়ির সমস্ত কাজ কাম কখন করবো? হ্যাঁ আরে অত চিল্লাচিল্লি করতেছ কেন? ছোট্ট মেয়ে, ওর কেউ অনেক বয়স হয়েছে নাকি? একটু দেরি হইতেছে, হয়তো কোনো জায়গায় গেছে বা কার সাথে কথা কইতেছে, একটু এত টেনশন করো না, ও ঠিক এসে পড়বো। এই দেখো, তুমি কিন্তু কথা কইতে তুমি বেশি করে ফেলছো। অন্য কার সাথে কথা বলতেছো মানে? এই মেয়ে মানুষের সাথে তোমার সাথে কথা বলতে কি লুকে? হ্যাঁ মানুষজন কি কইবো? অন্য মানুষ মানে তুমি কি মনে করতেছ? ওর জোগালি ছেলে মেয়ে আছে না, তাদের সাথে হয়তো একটু কথা বলতেছে। দেখো বেশি কথা বলে না, নিজের বাগনি দেখে যদি মনে করো যে বাগনির সাপোর্ট দিয়ে যাবে, তা কিন্তু কইবো না। মনে করো না যে এই বাড়িতে কি লিগা রয়েছে, আমি দয়া করছি বিদে কিন্তু কই বাড়িতে রয়েছে। হ্যাঁ তা তুমি কথাটা ঠিকই কইছো, তুমি দয়া না করলে বাগনির রথা করবো না। মা ওটা যেহেতু পয়সা নাই, ওর মামা আমি যদি একটু আশ্রয় ওরা না দিই তাহলে ওরা কেনা দেখবো কম। আচ্ছা ঠিক আছে, আমি গঞ্জে যাইতেছি। তারপরে মেয়ে মানুষ তুমি একটু শাসন করো, একটু তোমার শাসনের দরকার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তুমি এদিকে রেখে ওর এদিকে রেখে যাই। এই খারাপ না আসুক প্লিজ কাবাইতে, ওর একদিন আর আমার একদিন। এই যে আরামজাদি, এক কলসি পানি আনতে তখন লাগে কই গেছিলি? হ্যাঁ মামি, আমি তো পুকুর পাড়ে গেছিলাম, সত্যি কইতাছি। সত্যি কইতেছো? এতক্ষণ লাগে? হ্যাঁ তুই যে পানি আনতে সারাদিন কাটায় যাস, আর সমস্ত কাজ কাম করবো কেরা? হ্যাঁ মামি, আমি সব কাম কাজ করে দিব, তুমি আমার মাইরো না। যা রান্না শেষ কর। ঠিক আছে। লটারি 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 20 টাকায় পেয়ে যাচ্ছেন প্রথম পুরস্কার 10 লাখ টাকা। 20 টাকায় পেয়ে যাচ্ছেন দ্বিতীয় পুরস্কার 5 লাখ টাকা। তৃতীয় পুরস্কার 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। এই লটারি লটারি লটারি, আসেন আসেন আসেন, 20 টাকায় পেয়ে যাচ্ছেন 10 লাখ টাকা। আসেন আসেন আসেন, লটারি লটারি লটারি, 20 টাকার মাধ্যমে আপনার ভাগ্য ঘুরে যেতে পারে। আসেন আসেন। প্রথম পুরস্কার কি টাকা? প্রথম পুরস্কার 10 লক্ষ টাকা। আর দ্বিতীয় পুরস্কার? দ্বিতীয় পুরস্কার 5 লক্ষ টাকা। তৃতীয় পুরস্কার 2 লক্ষ। তাইলে তো নিতে হয় আমাকে 5টা দাও। 5টা? হ্যাঁ এই যে কাকা শুনেন, টিভি ফ্রিজ থেকে শুরু করে এরকম 100টি পুরস্কার আছে। অনেক লটারি ধরছি, এবার দেখি ভাগ্য পরীক্ষা। আল্লাহ কাকা সমস্যা নাই, পাবেন পাবেন, আপনার কপালে থাকলে অবশ্যই প্রথম পুরস্কার 10 লক্ষ টাকা পাবেন। আল্লাহ, এবার পুরস্কারটা আমার দিতে দিও, প্রথম না দ্বিতীয় পুরস্কারটা। আল্লাহ আল্লাহ জানি তোমাদের মুখে জয় দেয়। এই লটারি লটারি লটারি, আসেন আসেন আসেন,
20 টাকায় ঘুরে যেতে পারে আপনারও ভাগ্য। লটারি লটারি লটারি। আচ্ছা রায়না, তোর মামা তো বোন, ও এমন করে থাকে কেন? মনে হয় তোদের বাড়ির কাজের লোক। কেমন করে থাকে? ও তো আমাকে বাড়ি কাজের লোকই। কাজের লোক মানে? হাজার হলেও তো তোর মামা তো বোন, একটু চাকচিক্য ভাবে থাকবো না? এই দেখ, এত ফালতু কথা বলবে না। ও কিসের আমার মামা তো বলবে, একটা এই কাজের লোক। লটারি 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 লটারি, আসেন আসেন ভাই ও বোনেরা। 20 টাকায় পেয়ে যাচ্ছেন 10 লাখ টাকা। লটারি লটারি। কি দাদা, এর আগের বার তো ধরছিলাম কিন্তু কিছুতে পাই নাই। আরে আগের বার পান্ডাতে গেছে, এবার পাবেন। আগের বার তো মনে করেন দাম দেখো কপাল খারাপ আছে। আমাকে কপাল খারাপ আছিল এবার না। ধরে দেখেন 10 লাখ টাকা। ওই আমার না মন চাইতেছে, শোন না আবার আমরা লটারি ধরি। আমার কাছে তো টাকা আছে। আপা ধরেন ধরেন লটারি ধরেন, আপনি 10 লাখ টাকা পাইতে পারেন। ওই প্রথম পুরস্কার দাও। টাকা মনে নিবে আমি পাবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা দুইটা লটারি দেন। দুইটা ঠিক আছে, ভাই, কত টাকা জানি? 20 টাকা কইরা। আচ্ছা ঠিক আছে, আপা এই যে নেন। আমাকেও একটা দেন। ইসবেক নাম্বার। এই যে আমারটাও। আচ্ছা ঠিক আছে, এবার যদি লটারি না পাই না, আপনাদের খবর আছে। এবার পাবেন, দোয়া করে দিলাম। আমাকে আগে না লটারি বেচে একদম বন্ধ করে দিব। সমস্যা না আপা, পাবেন পাবেন পাবেন। ওস্তাদ খিদা লাগে গেছে। কি যা লাগছে? এই জায়গায় তো হোটেল টোটেল কিছু নাই। চল সামনে চল, দেখি কোনো হোটেল পাই নাকি। আচ্ছা ঠিক আছে। এই লটারি লটারি লটারি, এই লটারি লটারি লটারি, 20 টাকায় 10 লাখ টাকা পুরস্কার। লটারি লটারি লটারি। আরে ওস্তাদ রাহেন, খিদা লাগছে। কি ভাই লাগাই এলাম, একটা হোটেল মডেল নাই গে। খিদা ঠেলে আমার পেট চুজো করতেছে। এই বেটা, তোরা কেমন না করছি, তোরা কিছু খাওয়াবো না? তোর তো বললাম যে দেখ আশেপাশে কোনো হোটেল আছে নাকি, ওই জায়গায় নিয়ে তাহলে তোর খাওয়াইতাম। আশেপাশে তো একটা বাতের হোটেলও নাই বা দোকানপাট কিছুই নাই, তোর জন্য কিছু খাওয়াবো। চল সামনে চল দেখি। এই যাবো মানে শুনেন, আশেপাশে কোনো হোটেল নাই, আমার খুব খিদা লাগছে। না গো ভাই, এই গ্রামে তো কোনো হোটেল নাই। আর হোটেল আছে কিন্তু শহরে। গ্রামের মানুষ কি আর হোটেলে খায়? ওস্তাদ তাহলে কি করি কোনছে, নন্দের শহরে যাই। দেখেন ভাইজান, একটা কথা কই, আপনাদের যেহেতু এখন ক্ষুধা লাগছে, তাহলে আপনারা একটা কাজ করেন, আমাদের বাড়িতে আসেন, আমি আপনাদের খাওয়ান দিতেছি। কারণ শহর তো এখান থেকে অনেক দূরে। আপনি খাবার দিবেন মানে? না মামনি, সমস্যা নাই। ওই চল শহরের দিকে চল। না না ভাইজান, আপনারা যায়েন না। আমার বাবা যখন বেঁচে ছিল তখন তিনি আমারে বলছে, কেউ যদি তোমার কাছে সাহায্য চায় তাহলে তারা সাহায্য করবা, কেউ যদি তোমার কাছে খাইতে চায় তাহলে তারে ক্ষুধার্ত রাখবা না, তারে খাইতে দিবা। আর এখন যদি আপনারা এখান থেকে চলে যান, আমার খুব খারাপ লাগবে। আর আমি যদি আপনাদের খাওয়াতে পারি, আমার খুব শান্তি লাগবে। আপনারা চলেন আমার সাথে, আমার আপনাদের বোন মনে কইরা আমার বাড়িতে আসেন। ওস্তাদ এত করে জান কইতেছে, চল যাই। ঠিক আছে চল। আমার মানে বাড়ি কোন দিকে? এই যে এদিকে আচ্ছা। আসেন ভাইয়া। ভাই কিছু মনে করেন না, ঘরে ডাল ভাত ছাড়া আর কিছুই ছিল না, তাই আপনাদের ডাল ভাত দিয়ে খাইতে দিচ্ছি। আপামনি সমস্যা নাই, আপনি যা দিছেন এতেই অনেক। খিদার সময় ডাল ভাত ওইলেই চলে। আচ্ছা ঠিক আছে, আপনাদের আরো অন্য কোনো কিছু লাগলে আমার বলেন। হ্যাঁ দেখছো মা, আমাকে বাড়িটা তো মনে হয় যে বৈঠক খানা, বুঝে দেখা আছে না, ও দুইটা লোকরে কোথা থেকে আইনা জানে খাওয়াইতেছে। কি এত বড় সাহস! আমি কি এখানে নোংরখানা ইতিমখানা খুইলা বইছি? স্নেহা, আয় স্নেহা। হ্যাঁ মামি। এদিকে আয়। বলো মামি। কি ব্যাপার? হ্যাঁ, এগুলো আমি কি দেখতেছি? হ্যাঁ, আমার বাড়ি কি ইতিমখানা খুইলা বইছি নাকি? হ্যাঁ মামি, ওনারা আমার কাছে খাবার চাইছে, ওনারা অনেক ক্ষুধার্ত। আমি যদি ওনাদের খাবার না দিতাম তাহলে আমার ভালো লাগতো না। আর তাছাড়া আমি তো আমার দুপুরের খাওয়ানটাই ওনাদের দিছি। কি দুপুরে খাওয়া নিছস না? আচ্ছা, ওখানে আমি লোক দেখতেছি দুইজন, তার মানে তো রাত্রে খাওয়ানো বন্ধ। মন থাকবা? ঠিক আছে, রাত্রে আমি খাবো না, আমার খাবারগুলা ওনারাই খাবে। মনে যেন থাকে, আবার চুরি করে গিলতে যাও না। মা চলো তো। আয়।
আপনাদের আর কিছু কি লাগবে? না কিছু লাগবে না। আপামনি ওই জায়গায় যা বললো আমরা সবই শুনছি। আপনি আপনার দুপুরে খাবার আর রাত্রের খাবার আমি খাইয়ে ফেলছেন, তাহলে আপনি কি খাবেন? সমস্যা নেই ভাই, আমার না খায় থাকার অভ্যাস আছে। মাঝে মাঝে তো আমারে ওনারা ইচ্ছা করেই খাইতে দেয় না, আমি না খেয়ে থাকতে পারি, সমস্যা নেই। আপামনি একটা কাজ করেন, এই জায়গা থেকে আপনার একটা টিকিট দিই, আপনি নেন। এই যে এই লটারিটা নেন। কিন্তু ভাইজান আমার কাছে তো টাকা নাই, আমি লটারি কিনবো কেমনে? আপামনি আপনি আমাকে খাওয়াইতে পারলেন, সামান্য একটা লটারি আমরা দিতে পারবো না। এই লটারি আমরা আপনার উপহার দিলাম, আর ড্র হইলে আপনি একটু মিলাই দেখেন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে ভাইজান। তাহলে আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। সত্যি লোকগুলা অনেক ভালো মনের মানুষ, আমার তাদের বোন মনে কইরা লটারি দিয়া গেল, ওনাদের খাওয়াইতে পাইরা আমার মনে অনেক শান্তি লাগতেছে। ড্রর দিন দেখতে হবো মিলাইয়া, কিন্তু আমি কেমনে মিলাইয়া দেখবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, হঠাৎ কি মনে করে? না মানে আসলাম ওই চাচা বাড়িতে নাই। না তোমার চাচা তো বাড়িতে নাই, কে কিছু বলবা? না তার সাথে একটু দরকার ছিল তো। আচ্ছা যাই হোক, সে আসলে আসুনি, যাই। আরে দাঁড়াও, তুমি আমার ঘরে চাইছো না? জি তাহলে আমার মেয়ের সাথে একটু কথা বলবা না? না মানে থাক অন্যদিন বলবো। না না, যখন একটু দেখা করে যাও। রায়না, আরে রায়না, এই দেখ কি আসছে। কি করো বাবা, তোমরা কথা বলো, আমি একটু পাশের বাড়িতে যাইতেছি। হ্যাঁ আসি, ঠিক আছে না? কি ব্যাপার দিয়ান ভাইয়া, কেমন আছেন? আপনারা তো আজকাল দেখাই যায় না। এই ড্রেসটা নতুন কিনছি, দেখেন তো কেমন হয়েছে? হ্যাঁ অনেক ভালো হয়েছে। আচ্ছা একটু পানি দিবেন? পানি দিব। আপনি এখানে দাঁড়ান, আমি পানি আনতেছি। ঠিক আছে। বুঝলাম না, আসলাম দাঁড়ে দেখতে, দিতে পাইতেছি না। এখানে এখানে বসে দাঁড়ায় তো পানি খাইতে হবে না। আচ্ছা ঠিক আছে। এই যে পানি। আচ্ছা আমি এখন আসি, হ্যাঁ? আরে দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে তো আমার একটা কথা ছিল। আচ্ছা আমি আরেকদিন বলবো, ব্যস্ত তো। আরে একটু দাঁড়ান। কতদিন পরে আসছে কিন্তু কোনো কথাই শুনলো না, তার আগেই চলে গেল। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি ব্যাপার? আমি কিন্তু কিছুই বুঝলাম না। দেহাও না দেহার বান করে চলে যাও, কি হয়েছে তোমার? কি আর হবো আমার, আপনার তো কথা কওয়ার অনেক মানুষ আছে। আমার সাথে আপনার কথা কইলে কি আর না কইলে কি, যাদের সাথে আপনার কথা বলতে ভালো লাগে আপনি তাদের সাথে কথা বলেন। মানে আমি আমার গাল লয়ে কথা বললাম? কেন আপনি জানেন না আপনি কার সাথে কথা কইছেন? আপনি আমার মামাতো বোন রায়নার সাথে কথা কইছেন। ও। ওর সাথে কথা বলতে আপনার অনেক ভালো লাগে, ও মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, তাই না? হ্যাঁ রে, তুমি হয়তো ভুল বুঝতেছো। আসলে আমি তো তোমার দেহার জন্য গেছিলাম, তোমার কথা জানার জন্য গেছিলাম। হঠাৎ করে দিয়ে তোমার মামা তো মনে এসে বললো, তারপর ওর লগে কথা বললাম আর কি। এমনকি কথা না কয়ে থাকা যায় নাকি? আচ্ছা আপনি কি এটা জানেন না আপনি আমারে ভালোবাসেন? আমি যদি অন্য কোনো ছেলের সাথে কথা কই আপনার তখন কেমন লাগবে? সহ্য হবো? ওইরকম আমি আপনারে ভালোবাসি। আপনি কোনো অন্য মেয়ের সাথে কথা কইলে বা অন্য মেয়ের সাথে মিশলে আমার একদমই ভালো লাগে না। তা তো বুঝলাম। দেখ গা, একটা বিষয় কিন্তু ভালো হয়েছে। কি? এই যে যাচাই করতে পারলাম যে তুমি আমার কতটুকু ভালোবাসো। হ্যাঁ যাই হোক, সমস্যা নাই। তুমি যেহেতু না করছো, এরপর থেকে আমি আর কারোর সাথে কথা বলবো না। আর এই যে তুমি খালি আমার আপনি আপনি করে কাউকে লিগা, তুমি বলতে পারো না? কি? আমি আপনার তুমি কোনো না, আমার তুমি কত লজ্জা লাগে। আরে ভালোবাসার মধ্যে কি আর আপনি আপনি, হ্যাঁ তুমি তুমি বলবা, ঠিক আছে? নাহলে কিন্তু আমি রাগ করবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার তুমি করে বলবো। আবার আপনি? ও না না, তুমি রাগ করো না, আমি তোমার তুমি করেই বলবো। ঠিক আছে, তাহলে তুমি যাও,
হ, বেশি দেরি হইলে মা আমি আবার বকবো। আচ্ছা যাও তুমি। ঠিক আছে, আপনি ভালো থাকেন। আবার আপনি? ও, তুমি ভালো থাকো। আচ্ছা, ঠিক আমি আছে। আসি। এবার একটা মিললো না, বেটাটা খালি আসুক, এবার বাইরে রাখবো দুইটা। কিসে? মা আর বইলো না, এই যে দেখো না, এবারে লটারি ধরছিলাম কিন্তু পারি নাই। আমি তোরে কইছিলাম না যে এইসব লটারি কিনে কোনো লাভ হবে না, তুই আমার টাকাগুলো নষ্ট করলি। এই টাকাটা যদি কিছু খাইতি তাহলে তো শরীরে কামে লাগতো। কি আর করবো মা, আমি তো ভাবছিলাম যে এবারে 10 লাখ টাকা শুধু আমি পাবো, কিন্তু পাইলাম না তো। এবার শুধু বেটারা আসুক, দেখ আমি বাইরে রেখে দিব। কি কাজ কাম শেষ হয়েছে? কাপড় ধোয়া শেষ হয়েছে? কাপড় ধুইয়া ওইদিকে শুকা দিয়ে আসছি। খালি কাপড় ধুই লইব? তুই এমন কে করছেন? তোরা যখন যে কামে পাঠাই এই কাম করতে সারাদিন শেষ করে দেয়। যা রান্না করে যা, ডাল বসাই দিয়ে আইছি, ডালটা নামায় ভাতটা বসাবি যা। কি করে এখানে? কি আজকে তো লটারি ড্র হওয়ার কথা না? আমার লটারি তো আমার কাছে। যাই তো মিলে দেখি। কি ব্যাপার, তুমি আসছো? আমারে এত তাড়াহুড়ো করে আসতে বললো, কি হয়েছে? কি রে? লটারি মিলে দেখো তো। ও আজকে লটারি ড্র হয়েছে? আরে তুমি এইসব লটারি কাটতে গিয়ে শিখেছিলে, টাকাটা নষ্ট করছো। এইসব লটারি দিয়ে কোনো কিছু হয়? হ্যাঁ, আসলে এই লটারি তো আমি টাকা দিয়ে কিনে নাই, আমি ওই লটারি আলাদের ভাত খাওয়াইছিলাম। তারপরে তারা খুশি হয়ে আমার এই লটারি উপহার দিছে। হ্যাঁ রে, উপহার মানুষের টাকা দেখি নাই পায় না, আর তোমার উপহার দিছে তো আরো পাবা না। কি জিনিস মানুষ পায়, তারপরে মিলাই দেই। 1 1 3 3 4 4 9 9 7 7 5। হ্যাঁ, এই দেখো তোমার টিকিটের মধ্যে 13 49 75। এই দেখো তো 13 49 75 প্রথম পুরস্কার হয়েছে। এই তুমি তো 10 লাখ টাকা দিতে গেছো। হ্যাঁ, আমি কি দেখতেছি, তুমি 10 লাখ টাকা পুরস্কার পাইছো। এটা তো আমার বিশ্বাস হইতেছে না। আমি মিলে দেখছি, আমার বিশ্বাস হইতেছিল না, তাই তো তোমার কাছে নিয়ে আসলাম। আর তাছাড়া আমি যে টাকাটা তুলতে যাবো, আমার তো কোনো বিশ্বস্ত লোকও নাই। আমি তো তোমারই বিশ্বাস করি, তাই তোমার কাছে নিয়ে আসলাম। কেন, তোমার মামা মামি আছে না? মামা মামির কথা বলতেছো? তাদের আমি আগেই জানাই নাই, জানানির কি দরকার? টাকা পুরা পরেই জানামনি। বুঝতে পারছি, তুমি আগে জানো, তাদের জানাম আমি। আর তাদের সাথে আমি একটা খেলা খেলবো। কই গো, কই গেলা? আরে খুশি খবর আছে, কই গেলা? কই তুমি? আরে এই যে আমি। কি হইছে? আরে তোমার এত মিষ্টি কে? আরে বৃষ্টিকে, আরে গল্প করতেছি পরে। শোনো, আমার মাইয়া কো, আমার মাটা কই? মা? আরে তুমি কার কথা কইতেছো? আরে স্নেহের কথা কইতাছি। স্নেহার কথা কইতেছো? এই তুমি নিজের মাইয়া ফিরে কিন্তু স্নেহার মামা কইতেছো কি লিগা? হ্যাঁ, আর মিষ্টি কি লিগা সেই কথা কও। আরে মিষ্টি কি লেগে আনতেছি সেটা তো বলতাছি। আমার মা স্নেহা কই সেটা কও আগে। আরে স্নেহা তো আছে আশেপাশে, তুমি কি কইবা হেনা কইছি মিষ্টি আনছো কি বড় লিগা? একটা খুশি খবর আছে, জানো না বউ, জানো না? বড় একটা খুশি খবর আছে। খুশির খবর? ও, খুশির আরে খবর। কি খুশির খবর হেডাই তো কইবা? আমার মা স্নেহা লটারি দিছিল না, সেটা প্রথম পুরস্কার 10 লক্ষ টাকা পাইছে। হ্যাঁ? কও কি তুমি? ও আবার কখন লটারি ধরলো? আরে এলাকার সবাই জানে
সবাই আমার বাজারের মধ্যে ধরছে যে আপনার ভাগ্নি প্রথম পুরস্কার পাইলো, মিষ্টি খাওয়া লাগবে। তাই সবাই মিষ্টি খাওয়ায় এখন তোমার জন্য আর বাড়ির সকলের জন্য মিষ্টি নিয়ে আসলাম। হ্যাঁ এটা কি সত্যি? ও সত্যি? 10 লাখ টাকা পাইছে? 10 লাখ? হ্যাঁ, আমার তো বিশ্বাস হইতেছে না। স্নেহা, আয় স্নেহা, স্নেহা। এই ধরো মিষ্টি দাও, মিষ্টি দাও। হ্যাঁ মামি বলো। এই দিকে এই তুই বলে লটারি ধরছস? তোর লটারি বলে আজকে ড্র হইছে, তুই বলে 10 লাখ টাকা পাইছস? ও মামি, কিন্তু টাকা তো আমি আনতে যাই না। আরে টাকা আনতে যাস না, টাকা আনতে যাবি, সমস্যা কি? কিন্তু তুই টাকা পাইছস তো? ও মামি, আরে মা, এই খুশি খবর কি? আমি তো তোরই খুঁজতেছিলাম। আচ্ছা স্নেহা, তুই বলে লটারিতে 10 লাখ টাকা পাইছস? হ্যাঁ আসলে আমি তোমাদের বলি নাই, কীর্তিকে কি হয়ে যাব তাই আর কি। আরে বোকা মেয়ে, কথা শোনো। খুশি খবর কি এটা লুকাই রাখতে হয়? এটা যত প্রকাশ করা যায় ততই ভালো, আর আনন্দ বাড়ে, বুঝছ না কে? তাই না? হ্যাঁ আমি জানতাম আমার এই লক্ষ্মী মারাই একদিন অনেক সুখী হবে, তা মা, অনেক সুখী হবে। আমি বুঝলাম। এই যে 10 লাখ টাকা পাইছস, এই টাকা তুই কি করবি? আরে মা, তুমি ওরে কেন জিজ্ঞাসা করতেছো? এটা তো জানা কথাই। 10 লাখ টাকা তুই লাই না তোমার দিব, কারণ মামি তো মায়ের মতোই, তাই না? আর তাছাড়া তুমি তো ওরা অনেক আদর করো। হ্যাঁ, তা আবার বলতে, আমি তো ওটা আমার নিজের মেয়ের মতোই মনে করি। আরে মায়েরা আমার কাজ কাম করতে শুকাই গেছে গা। এই যে এই পেশা বাদ দাও, ওর ঘরে নিয়ে তাড়াতাড়ি খাবার দাও। আসো 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 তাড়াতাড়ি আসো। গোপালদা, জি বলে। খবর শুনছেন একটা? কি খবর ভাই? ওই যে আঙ্গুর মোহাম্মদ আলীর ভাগ্নি আছে না, স্নেহা, ও লটারি ধরছিল, প্রথম পুরস্কার 10 লক্ষ টাকা ওইতেই পাইছে। তাই নাকি ভাই? আমিও তো ধরছিলাম, 5-5টা লটারি ধরছিলাম, একটাও পাই নাই। এই মেয়েটা এই লটারিটা পাইয়া খুব ভালো হয়েছে। ইতিম মেয়ে, মামার কাছে মানুষ, মামি খুব জ্বালাইতো। এই টাকাটা দিয়া ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিতে পারবো, মেয়েটা চিরদিনের জন্য সুখে সংসার করতে পারবো। আরে গোপালদা, কপাল লাগে, কপাল লাগে, সব হইলো আল্লাহর দয়া। জানো, এই কয়েকদিনে আমার মনে হয় নাই যে আমি আমার মামার বাড়িতে থাকি। আমার মনে হয়েছে তারা আমার মা বাবা, আমারে তারা অনেক ভালোবাসা দিছে, একদম আমারে তাদের মেয়ের মতো করে ভালোবাসা দিছে। তাই আমি সিদ্ধান্ত নিছি আমার 10 লাখ টাকা আমি তাদের দুজনের দিয়া দিব। শোনো, তোমার টাকা তুমি যারে মন চায় তারে দিবা, সেটা তোমার সিদ্ধান্ত, আর এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি তোমার একটা কথা বলি, তোমার মামা মামি এই যে তোমারে ভালোবাসে, এগুলো কিন্তু তোমারে ভালোবাসে না, তোমার টাকারে ভালোবাসে। না না, আমার বিশ্বাস হইতেছে না। তারা আমারে এই কয়েকদিনে অনেক ভালোবাসা ফেলছে, টাকার লোভে তারা এরকম করবো না। বিশ্বাস হইতেছে না তো? তাহলে একটু পরীক্ষা করে দেখো। পরীক্ষা? কি পরীক্ষা? তাহলে শোনো, মামি আর খেতে পারবো না, খাইতে খাইতে পেটটা ভরে গেছে। আর খাইতে পারবো না, খাইতে শরীর খারাপ করবো। নে, কলাটা খা। মামি সত্যি খাইতে পারবো না। আরে মা খা, বহুদিন যাবত আদর্শ পাস পাই তো খা। আচ্ছা মা, এই যে তুই যে এই লটারি যে কিনছস, লটারিটা কই রাখছস? মামি লটারি তো আছে, ঘরে আছে। আরে লটারি দিয়ে কি করবা? টাকাটা পাইলি হয়েছে, 10 লক্ষ টাকা আমরা পাইলি হয়েছে, লটারি দিয়ে কি করবা তুমি? তা ঠিক আছে, তারপরে যদি ওর কাছে লটারিটা হারায় যায়, এই জন্য কইছিলাম কি আমার কাছে আইনা রাখার জন্য। ও না না, হারাবো না, আমি যত্ন করে রাখছি। কিরে মা, খালি যত্ন করে রাখলে হইব, ওইটা নিয়ে টাকা নিয়ে যাওয়া লাগবো না? আচ্ছা এই লটারিটা দে, আমার টাকাটা নিয়ে আসি। কালকে যাবো নি মামা? কালকে যাবা? আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, কালকে যাবো, আচ্ছা কালকে যাবো। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না। আজকে রাইটই তো। হ্যাঁ। তাতে খা। খাও খাও না খাও মা, খেলে খাও শরীর খারাপ করবো। হ্যাঁ। বেস্তা ফিরে যাবি গে। বুঝছ না কে? খাও। খুব মজা না? আমার সোনার টুকরো মাইয়া। মা, হ্যাঁ, দেখো তো এটা এটা কার লটারি? কি জানি মা, এটা কার লটারি? এই এটা ঘরে ছিল না, এটা তো আমার লটারি। হ্যাঁ? এই দেখ তো মিলছে নাকি, মিলে দেখ। আরে মা, আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি কিন্তু মিলে নাই তো। হ্যাঁ, কি? মিলে নাই? এই, দেখ। হ্যাঁ, আমার এইভাবে ধোকা দিলি তুই? হ্যাঁ, হারাম জাদি, আমার কতগুলো অন্ন ধ্বংস করলে দুদিন ধরে। আমি কত আশা আশা রে যত্ন করতেছি এই টাকার আশায়, হ্যাঁ, যে মাইয়াটা টাকা পাইবো। হ্যাঁ, 1-2 টাকা 10 লাখ টাকার লোভ দেখাইলি আমারে। তোমরা তো একেবারে বেশি বেশি খাওয়াইতেছিলা, যা চাইতেছিল তাই খাওয়াইতেছিলা। আমার আগে থেকে সন্দেহ হয়েছিল, এখন খাও আর বেশি করে খাও।
হ্যাঁ 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 রে, আমি কত গুণা টাকা দাম বাজারের মানুষের মিষ্টি খাইলাম, তুই এই মিথ্যা কথা কেন কইলাম আমার সাথে? কেন কইলি? এই টাকার লোভে তোর কেন কইলি? কেন কইলি? কেন কইলি? কেন কইলি? বাবা আরে বাবা তুমি দেখতে আসলাম লটারি পাওয়া ভাগ্নি কেমন আছে। তো আশা তো দেখলাম খুব সুখে আছে। আর বলো না বাবা, হ্যাঁ এইটু কামাইয়া কত বড় বেশি কত কইছে আমারে, টাকা পাই নাই তাবকে কি লটারিতে 10 লাখ টাকা পাইছে, তাহলে এটা কেমন লাগে কও? জানো দিহান বাবাজি, এই লটারি পাইছে কথা শুই না বাজারের সমস্ত মানুষের আমি মিষ্টি খাওয়াইছি, কতগুলো টাকা আমার নষ্ট হয়েছে এই হারামজাদির জন্য। আমি সবই জানি। এই যে আপনারা যে টাকার জন্য তার মারধর করতেছেন, সেটা আমি একটু ওর বুঝাই দেওয়ার জন্য এই চালাকিটা করছি। আপনারা যে টাকার জন্য তার খাতির যত্ন করছেন সেটাও বিশ্বাস করতে চায় নাই, তাই ওরে একটা ছোট্ট পরামর্শ দিছি, আর সেই পরামর্শই ওর কাজে লাগছে। এই যে একটা লটারি দেখতেছেন, এই লটারিটা ভুল একটা লটারি, যেটা আমি কিনছিলাম, তবে আসল লটারিটা ওই পাইছে, আর ওই টাকাটাও তুলে নিয়েছি। ঠিক আছে, এই পরীক্ষাটা করার জন্য এই লটারিটা আমি ওর কাছে দিয়েছিলাম। কি ও আসলেই টাকা পাইছে? হ্যাঁ, টাকাটা ওই পাইছে। তাহলে এই টাকাগুলো কই? হ্যাঁ, ঘর থেকে টাকাটা নিয়ে আসো। এই এটা না সেই ওই ব্যাগ তুই না কইছিলি তোরে কি জামা দিছে? হ্যাঁ বলছিলাম, কিন্তু সেদিন আমি তোমাদের একটু মিথ্যা কথা বলছি। ভাইয়া এটা গেল কই? কি রে এই ব্যাগের মধ্যে কি? এই ব্যাগের ভিতরে 3 পিস, ওই যে আমার বান্ধবী দিছে আমারে। হ্যাঁ দিবই তো, তুই লটারিতে 10 লাখ টাকা পাইছস না, এই কথা শুই না এখন তোরে কত জনে কত কিছু দিব। আচ্ছা দাদা ওটা ঘরে রাইখা। আচ্ছা ঠিক আছে মামি, তুমি আমার ক্ষমা করে দিও। এবং সেই জামার ভিতরেই 10 লাখ টাকা, আর এই টাকাটা আমি নিজে যা তুলে দিছি। আমি আপনাদের দেখাই যাচ্ছি। হ্যাঁ এতগুলো টাকা আমার ঘরে ছিল আর আমরা কিছুই জানি না। হ্যাঁ, আমি তোমার যেটা বলছিলাম সে সত্যি হয়েছে তো। শোনো, এই পৃথিবীতে বাবা মা ছাড়া কেউ কখনো স্বার্থ ছাড়া কাউরে ভালোবাসে না। এই যে দেখো, তোমার তারা টাকার জন্য ভালোবাসছে, আর যে শুনছে টাকা নাই তারা তোমার দূর দূর ছাই করছে। দুনিয়াটা ঠিক এরকমই। যাই হোক, তোমার আর এত কিছু ব্যাখ্যা দিতে চাই না। তুমি তোমার বোঝার বয়স হয়েছে, তুমি বুঝো যে তুমি এই বাড়িতে থাইকা তিলে তিলে মরবা নাকি আমার ঘরের বউ বাবা। না, আমি আর এখানে থেকে তিলে তিলে মরতে চাই না, আমি তোমার ঘরের বউ হইয়া তোমার সাথে যেতে চাই। হ্যাঁ চলো, এগুলো চলো। মামি, মামা, তোমরা যদি মন থেকে আমারে ভালোবাসতে পারবা, তোমাদের মেয়ের চোখে আমারে দেখতে পারবা, সেই দিন তোমরা আমার শ্বশুর বাড়ি যাইও। আমি আসি। যাই হোক, তুমি যাই বলো না কেন, আমার কিন্তু একটা জিনিস লাভ হয়েছে। কি? তুমি লটারিতে দিচ্ছ টাকা, আর আমি দিচ্ছি তোমারে, লাভটা আমার বেশি হলো না? হুম। চলো।